আর বাংলাদেশের সাইরো ধর্মের মানুষকে আমি জানাই নমস্কার। যারা ধর্ম পালন করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তো বাংলাদেশে যে উপদেষ্টা যারা রাজাকারের বংশধর বা উপদেষ্টার সঙ্গে যারা উপদেষ্টা, এরার কারণে বাংলাদেশটাতে শুধু আগুন জ্বলবে। এরা শুধু মানুষ না, ডক্টর ইউনূস বা ইউনূসপন্থী যারা আছে, এরা হলো ইলবিশ জানেন তো, মানে শয়তান। এরা মানুষের উপকার করতে কোনো দিন স্বীকার করছে না, আদম সৃষ্টির সময়ও, আর বর্তমানে করবে না। এরা বাংলাদেশটাকে ধ্বংস করে লুটপাট করবে, আর তারা নিজের সম্পদের জন্য এরা জানে না। আর ইলবিশ তো, এরা শয়তানি করে বাংলাদেশটার ধ্বংসের পথে নিয়ে গেছে। আরও ধ্বংস হবে, আরও হবে। তারপরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা মানুষরূপী মানুষ ধর্ম পালন করেন, তারা কিন্তু বাঁচতে পারবে না। তারার উপরে বিরাট একটা কিয়ামত আসছে। আমরা জ্ঞানী মানুষের যারা কথা শুনি, তাতে বোঝা যায় বাংলাদেশে এমন একটা কিয়ামত আসবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউই বাঁচতে পারবে না, শুধু আগুন বর্ষিত হবে। এই বলে আমি বাংলাদেশের চাইরো ধর্ম যারা ধর্মীয় মানুষ, যারা ধর্ম পালন করেন, তাদেরকে আমি একটা সতর্কবার্তা জানাইলাম, আগাম বার্তা। আপনারা সতর্ক হয়ে যান। আর এই যে ইউনূসপন্থী যারা ইলবিশ বা শয়তান, এদেরকে তাড়াইয়া দেন। আপনারা নিজে বাঁচতে হইলে আপনারা নিজের চিন্তা নিজে করতে হইব। এই বলে আমার শত ধন্যবাদ। চাইরো ধর্মের মানুষকে আমি ভক্তি, প্রণাম, আদাব, সালাম জানাইলাম। আপনারা নিজের সতর্ক হয়ে যান। এই ইলবিশটারে দেশ থেকে তাড়ানো হোক, মেরে ফেলা হোক, মানে নিজে বাঁচতে হইব। তো এই ইলবিশ যারা শয়তান দেখে আপনারা বাংলাদেশে যারা চাইরো ধর্মের মানুষ একত্র হইয়া এই অধর্ম মানুষকে আপনার তাড়াতে আগ্রহী হন এবং তাড়াইয়া দেন, এবং এগুলো মারিয়া পেলেও নিজে বাঁচতে হইলে যুদ্ধ করতে হইব। তো নিজে বাঁচতে হইলে এই শয়তান ইলবিশটারে ধ্বংস করে দেন। আর নিজের দেশ বাঁচান, নিজের সংসার ফ্যামিলি বাঁচান, এবং আপনারা নিজে বাঁচুন, শান্তিতে বাঁচুন। শুভেচ্ছা, অভিনন্দন, আদাব, সালাম, ভক্তি, প্রণাম, নমস্কার রইল আমার সাধারণ একজন বাউল মানুষের কাছে। ধন্যবাদ।